নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গোলাপজাম। এখন আমরা গোলাপজাম কি করে করব সেটা দেখাবো। আর দর্শক বন্ধুগণ, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইবটা আমার তাছাড়া সবগুলো আমার ঠিকঠাক আছে, একটু সাবস্ক্রাইবটা দয়া করে দিন। কারণ আমি দেখুন নতুন নতুন রেসিপি নিয়ে আসছি, আমার ভালো লাগছে। আপনারা সাবস্ক্রাইব করেছেন বলে আমার ভালো লাগছে। আরো যদি হয় আমার আরো ভালো লাগবে। ঠিক আছে, আজকে আমি এখানেই আরম্ভ করে দিচ্ছি গোলাপজাম কি করে করে। আমি এখন 1 কাপ সুজি নিচ্ছি। পুরো 1 কাপ আমার সুজি নেওয়া হয়ে গেছে। ঠিক আছে দর্শক বন্ধুগণ, আমরা এখন চিনির সিরাপ করব। গোলাপজামের জন্য আমাদের সিরাপ করতে হবে। এখন আমরা 1 কাপ চিনি দিলাম কড়াইয়ে। জল দিলাম কতটা পরিমাণে, আমি সেই পরিমাণে জল দেবো যতটা না। জল দিলাম, এবার আর 1 কাপ চিনি দেবো আমি। আগে চিনির সিরাপটা করে রেখি, তারপরে দিলাম। এবার আমি চিনির সিরাপটা করতে দিয়েছি, ওই গ্যাস ওভেনে। এবার আমরা এখানে সুজিটাকে বেশ করে নেড়ে চেড়ে একটু নেবো, মানে লাল করে ভাজবো না, একটু নেড়ে চেড়ে নেবো। একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমরা একটু দুধ দেবো। যাতে ডেড়া না হবে আমরা তার জন্য দুধটা দিয়ে দেবো। ছোট এলাচটা দিচ্ছি। এবার আমরা সুজির ইয়েগুলোকে গোলা গোলা করে একটু হাতে ঘি নেবো, নিয়ে পাকাতে শুরু করবো। ঘি নিলাম হাতে একটু। এবার আমরা গোল গোল করে পাকাতে শুরু করবো। দেখুন আমাদের দড়াটা খুব সুন্দর পাকানো হয়েছে, দারুণ হয়েছে। দেখছেন দর্শক বন্ধুগণ, এইরকম হবে। কড়াই একটু কোথাও লাগেনি, দেখুন কড়াই একটু কোথাও লাগেনি, অথচ সুন্দর দড়া। এর কি সুন্দর পাকানো হচ্ছে। দর্শক বন্ধুগণ, আমি গ্যাস ওভেনটা জ্বালাচ্ছি এখন। এবার আমি কড়াই ঘি দিচ্ছি, আমি ঘি দিয়ে ভাজবো। আমি এবার একের পর এক
দিয়ে দেবো। দেখুন দর্শক বন্ধুগণ কি সুন্দর ভাজা হচ্ছে। এবার আমি গোলাপ জামগুলো গ্যাসটা প্রথমে আমি অফ করবো। গ্যাস ওভেনটা অফ করলাম। আমি এগুলোকে চিনি রসে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার আমার গোলাপ জামটা ভেতরে দেখবেন কি সুন্দর রস ঢুকেছে। এই দেখুন আস্তে আস্তে রসটা ঢুকবে। এবার স্ট্যান্ডটা বাটিতে ঢেলে দেবো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। এখন গোলাপজাম রেসিপিটি আমার সে হয়ে গেছে এবং ওগুলোকে রসে ডুবিয়ে দিয়েছি। খুব নরম হয়েছে। আর আপনারা কমেন্টে লিখে জানাবেন যে রেসিপিটি কেমন হলো। বাড়িতে করা খুব সহজ। আর দয়া করে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বিন্দুস রান্নাঘর চ্যানেলটিকে। এরপর আরেকটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। আমি সব সময় রেসিপি নিয়ে আসবো, আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। গোলাপজাম রেসিপিটি আমার হয়ে গেছে, রসে ডুবিয়েছি। এবার